আর একটা কারণে ঘুম আসে না, সেটা হচ্ছে এই যে ব্রেকআপ। আমাকে এসে বলে যে পেশেন্টরা যে এমন কিছু দিন ওষুধ দিন বা কিছু দিন যাতে আমি ভুলে যাই, ওকে ভুলে যেতে পারি। বাট দিস ইজ নট পসিবল। আপনাকে ওখান থেকে মুভ অন করতে গেলে পিছনে কিছু জিনিস ছেড়ে আসতে হবে। নিজের ছেলে বা মেয়ে ইন্ট্রোভার্ট হলে যে ও মেশে না, আনসোশ্যাল, অসামাজিক, মানে কখন থেকে বাবা মারা চিন্তিত হবে যে আমার ছেলেটা বোধহয় ঠিক না। এটা একটু গুরুত্বপূর্ণ, বাবা মাদেরকে নোটিস করতে হবে যে এই চেঞ্জটা সাডেন হচ্ছে কিনা। যে হয়তো আগে প্রচুর বন্ধু বান্ধব ছিল, মিশতো, সবই করতো, হঠাৎ করে করছে না। সাডেন চেঞ্জ ইজ অলওয়েজ অ্যাবনর্মাল। ইন্ট্রোভার্ট যারা, মানে ইন্ট্রোভার্ট যারা নিজেকে এক্সপ্রেস করতে পারে না, যাদের অনেক কিছু বলতে চায় বলতে পারে না। আমি এরকম ইন্ট্রোভার্টকে দেখেছি যে আমাকে বলেছে যে আমার ঝগড়া হচ্ছিল, মনে হচ্ছিল যে খুব জোর চিৎকার করি, তাও সে বলতে পারেনি। সে তারপরে এসে ভাবছে যে এইগুলো বললে হয়তো ভালো হতো। আচ্ছা, আপনি কি এটা দেখেছেন বা এটা কি হয় অ্যাকচুয়ালি যে ইন্ট্রোভার্টদের মানসিক সমস্যা বেশি হয়? এটা কি বাস্তব, না এটা নাও হতে পারে? হয়, কিছুটা তো হয়, কারণ তারা ওই যে বললেন এক্সপ্রেস করতে পারে না। আমি যদি মনের কথা বলতে পারি না বাইরে কাউকে, যেটা ভেতরে হচ্ছে, ভেতরের লোডটা অনেকটা কমে। এবার ইন্ট্রোভার্টদের সমস্যা হলো, সমস্যা বলবো বা এটা তাদের ট্রেট, অ্যাকচুয়ালি এটা তো রোগ নয়, ওরা এভাবেই জন্মেছে। দে আর ইন্ট্রোভার্টস, মানে ওদের ইন্ট্রোভার্সন হয়, ওদের এনার্জিটা ডাইরেক্টেড ইনওয়ার্ডস টুয়ার্ডস সেলফ। এক্সট্রোভার্টদের এনার্জি ইজ ডাইরেক্টেড আউটসাইড। আমরা বাইরে নিজেকে এক্সপ্রেস করি, এটা করি ওটা করি। আমাদেরকে যদি আবার কেউ উল্টোটা করতে বলে আমরা পারবো না। কিন্তু ইন্ট্রোভার্টদের ক্ষেত্রেও এক্স্যাক্টলি সেম জিনিস হয়। ওদেরকে যদি কেউ খুব আউট পারফর্ম করতে বলে, এক্সপ্রেস করতে বলে, ওদের অ্যাংজাইটি হয়, ওরা পারে না। কিন্তু এটার আবার নেগেটিভ এফেক্টটা এটাও হচ্ছে যে ভেতরে যখন জিনিসগুলো জমছে তারা সেটা বার করতে পারছে না এবং অ্যাংজাইটি বা ডিপ্রেশনে তারা বেশি ভোগে এবং সেটাতে অনেক পরে এসে তারা হেল্প নেয়, কারণ তারা এই ভাবতে ভাবতে যাবো কি যাবো না, বলবো কি বলবো না করতে করতে অনেকটা ডিলে করে ফেলে। তো ওদেরকে ভেন্ট আউটটা করতে হবে। ভেন্ট আউট অর্থাৎ হচ্ছে এক্সপ্রেস করতে হবে, সেটা অন্য কোনোভাবে হতে পারে। যেরকম তাদের কোনো জিনিস যেটা ভালো লাগে, সেটা কোনো গান হতে পারে, নাচ হতে পারে, হোয়াট এভার, যা ইন্টারেস্টের জায়গা, সেখানে তারা তাদের ফিলিংসগুলোকে এক্সপ্রেস করুন, ওই এনার্জিটাকে চ্যানেলাইজ করুক। বা সবাইকে না বলতে পারুক, নিজের কোনো ট্রাস্টওয়ার্দি ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার তো থাকবে যে তাকে জাজ করবে না, নিউট্রাল ওয়েতে শুনবে, তার কাছে গিয়ে এক্সপ্রেস করাটা কিন্তু দরকার ইন্ট্রোভার্টদের। কারণ এক্সপ্রেস না ইন্ট্রোভার্ট কি করলে, কোনো মানুষ কি কোনো কারণে হয় নাকি বাই নেচার হয়? জেনারেলি বাই নেচার হয়। এগুলো পার্সোনালিটি ট্রেট। পার্সোনালিটি আমাদের ছোট থেকেই গড়ে ওঠে, কিছুটা বাই বার্থ থাকে, বাই জেনেটিক। আমার মা বাবা যদি খুব ইন্ট্রোভার্ট হয়, আমার পক্ষে দুম করে এক্সট্রোভার্ট হওয়াটা একটু মুশকিল। তো কিছুটা ট্রেট থাকে, কিছুটা এই ছোট থেকে বাচ্চা যে পরিবেশে বড় হয়, যা দেখে বড় হয়, সেটার এফেক্ট থাকে। এবং মানুষ অনেক সময় ধাক্কা খেতে খেতে, স্ট্রেস হতে হতে অনেক সময় তার পার্সোনালিটি ট্রেট চেঞ্জও হয়। তাই পিন পয়েন্ট করে বলা মুশকিল কেন হয়, বাট মোস্টলি ওরা এভাবেই বড় হয়। এবার আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, যদিও এটা খুব সহজে বলাটা মুশকিল, যে এই যে মানসিক স্থিতি ইন জেনারেল ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্টদের মধ্যে কি কি তফাৎ আপনি আপনার যে চিকিৎসা জীবন সেখানে লক্ষ্য করেছেন? এক্সট্রোভার্টরাই বেশি এসে পৌঁছয় সাইকিয়াট্রিস্টের কাছে, কারণ আচ্ছা। অ্যাজ ইউজুয়াল বললাম ইন্ট্রোভার্টরা অনেকটা তাদের ভাবতে সময় চলে যায় এবং হয়তো আসে না। কিন্তু এক্সট্রোভার্টরা আসে এবং তারা এক্সপ্রেসটা করে বেটার ওয়েতে, এই জন্য তারা কিন্তু কিছুটা বেটার থাকে মেন্টাল হেলথের বিষয়গুলোর ব্যাপারে। আবার কিছু ইন্ট্রোভার্ট আছে যাদেরকে না খুব মিস ইন্টারপ্রেট করা হয়, মানে মা বাবারাও এটা বলে, আমি দেখেছি বাচ্চাদের, ও কারোর সাথে মেশে না, কথা বলে না, বেরোয় না বাড়ি থেকে। বাট তার হয়তো ওটাই ভালো লাগে, তার একা থাকতে ভালো লাগে, মানে সে এরকম নয় যে সে খুব কষ্ট করে রয়েছে, তার বেশি লোকের সাথে কথা বলতে ভালো লাগে না, সে একা থাকে, নিজের মতো আনন্দে আছে। এবার এরকম যদি কারোর ট্রেট হয়, তাকে কিন্তু প্রেশারাইজ করলে তার কষ্ট বেশি হবে। যে তুমি যাও গিয়ে মেশো। যা গিয়ে কথা বল, যা গিয়ে বন্ধুদের সাথে ঘোর, তার ভালো লাগে না, সে যায় না, সে হ্যাপি তার নিজের স্পেসে। এই স্পেসটা দেওয়াটা খুব এই দরকার। জায়গাটা আমি আসছি যে অনেকেই ভাবে যে মানে নিজের ছেলে বা মেয়ে ইন্ট্রোভার্ট হলে যে ও মেশে না, আনসোশ্যাল, অসামাজিক, মানে অনেক রকমের তকমা, মানে ঘরের কোণে বসে থাকে, চুপচাপ। এই এই বিষয়গুলো
এই বিষয়গুলো কিন্তু তাদের মেন্টাল হেলথকে এফেক্ট করে, যেটা আপনি বললেন। এটা কতটা নর্মাল আর কতটা নর্মাল নয়, মানে কখন থেকে বাবা মারা চিন্তিত হবে যে আমার ছেলেটা বোধহয় ঠিক না? এটা হচ্ছে যে এটা এটা একটু গুরুত্বপূর্ণ, বাবা মাদেরকে নোটিস করতে হবে যে এই চেঞ্জটা সাডেন হচ্ছে কিনা আপনার বাচ্চা বা অ্যাডোলেসেন্টের বিহেভিয়ারে। যে হয়তো আগে প্রচুর বন্ধু বান্ধব ছিল, মিশতো, সবই করতো, হঠাৎ করে করছে না, মা বাবার সাথেও শেয়ার করা বন্ধ করে দিয়েছে, ঘরে বসে থাকছে, স্কুল যেতে চাইছে না, বা গেলেও কথা বলছে না কারোর সাথে। সাডেন চেঞ্জ ইজ অলওয়েজ অ্যাবনর্মাল। সাডেন চেঞ্জ মানে কিছু তো একটা হয়েছে যেটাও এক্সপ্রেস করতে পারছে না, যেটা রিয়াকশানে ও এরকম করছে। আর যদি ও বরাবর ছোট থেকে এরকম হয় এবং এটার জন্য যদি ওর নিজের কোনো ডিস্ট্রেস না থাকে, যে আমার প্রবলেম নেই, আমি একা ভালো আছি, আমার এরকমই ভাল লাগে, আমাকে ডিস্টার্ব করো না, তাহলে ইটস ওকে, ওকে ছেড়ে দিন ওইভাবে, ও নিজেই নিজে ফিগার আউট করে নেবে। বাট আদারওয়াইজ আরেকটা খুব ইম্পর্টেন্ট নাম হয় সোশ্যাল অ্যাংজাইটি, যেটা ছোট থেকে থাকে, অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি আ ডিসঅর্ডার, সোশ্যাল অ্যাংজাইটি। এদের হচ্ছে সবসময় বেরোতে চায়, কথা বলতে চায়, বাট মনে হয় যে কি বলবে, লোকে জাজ করবে, কি বলবে, কোনো খারাপ কমেন্ট আসবে, সেটা আমি নিতে পারবো না, পাবলিক পারফরমেন্স করতে গেলে প্রচণ্ড অসুবিধা হয়। এদের কিন্তু এটা একটা সিরিয়াস ইস্যু, এদেরকে ওই কমিউনিকেশন স্কিলগুলো ধীরে ধীরে শেখাতে হবে, বিল্ড আপ করাতে হবে। রাইট। ইন্ট্রোভার্টদের নিয়ে একটা মিস ইন্টারপ্রিট করে মানুষ, সেটা হচ্ছে যে কথা বলে না, প্রচুর অ্যাটিটিউড আছে। সো খুব কমন, খুব কমন এটা এটা। এটা খুব হ্যাঁ, কমন, হ্যাঁ, আই থিঙ্ক। এটা আমাদেরকে একটু সিম্প্যাথেটিক হতে হবে কারুর ব্যাপারে যাকে চিনি না, মানে ফার্স্ট অ্যাপিয়ারেন্সেই তার ওপর একটা হট করে একটা নেগেটিভ কমেন্ট করার আগে সবসময় আমাদের ভাবা উচিত না, আমি ইন্ট্রোভার্টদের নিয়ে এই কারণে বুঝি যে আমি নিজে ইন্ট্রোভার্ট নয়, এক্সট্রোভার্ট, বাট আমার টিমের ম্যাক্সিমামটা ইন্ট্রোভার্ট ছেলে মেয়েদের ভরা, সো আই ক্যান ফিল দেম। যাই হোক, আমি আর একটা জিনিস আসছি, যে এই যে হঠাৎ করে চুপ করে যাওয়া আপনি বলছিলেন, বাচ্চাদের মেন্টাল হেলথে একটা খুব বড় সমস্যা আমি যেটা তুলে ধরতে চাই, যে অ্যাওয়ারনেসটা তুলে ধরতে চাই, আজকের ডেটে বাবা মার মধ্যে যে অশান্তি, ঝগড়াঝাটি, এইটা একটা সন্তানের মেন্টাল হেলথে কতটা ক্ষতি করে। প্রচণ্ড, মানে আমি যদি বলি, মানে এখানে সবচেয়ে বড় রোল মা বাবার। আমি একটা কেস দিয়ে বলছি, আমার কাছে একটা বাচ্চা আসতো, মা বাবা নিয়ে এসেছিল, মা বাবার কমপ্লেন এটাই ছিল যে বাচ্চাটা খুব বদমাইশি করতো, দুষ্টু বাচ্চা যেরকম হয়, হঠাৎ করে খুব ভালো হয়ে গেছে, খুব শান্ত হয়ে গেছে, বেশি কথা বলে না, যা বলে শুনে নেয়, প্রচুর পড়াশোনা করছে। তো ওরা এই চেঞ্জটা একটু অবাক হয়ে নিয়ে এসেছিলেন যে হঠাৎ কেন এরকম চেঞ্জ হয়ে গেল, আমাদের আর কিছু বলতে হয় না, কোনো কমপ্লেন নেই। আমি যখন পরে কথা বলি বাচ্চাটার সাথে, জানতে পারি যে বাবা মার মধ্যে সন্ধে হলেই এত অশান্তি হতো, এত ঝামেলা হতো, যে বাচ্চাটার ওটায় ভয় পেয়ে মনে হয়েছে যে ওরা বোধহয় আমার জন্য ঝগড়া করে, তাই আমি যদি সব কাজ ঠিকঠাক করি, কাউকে কিছু না বলি, সবসময় পড়াশোনা করি, ওদের মধ্যে আর ঝগড়া হবে না। মানে বাচ্চারা না আমাদের মতো বোঝাতে পারে না ওদের ইনসিকিউরিটিসগুলো, এবং এই যে ভেতরে ওই যে চিৎকার চেঁচামেচি অশান্তি দেখে ওরা ফিল করে যে মানে আমি বোধহয় হারাবো মা বাবাকে, বা ওরা আমাকে নিয়ে করছে, তখন বাচ্চারা ওই নিজেকে না পানিশ করা স্টার্ট করে, যে আমি কিচ্ছু করব না, কিচ্ছু চাইবো না, কিছু বলবো না। প্রচুর বাচ্চা করে এটা, প্রচুর। তাই জন্য প্লিজ, যখন বাবা মাদের পরিবারে ঝগড়া হতেই পারে, বাচ্চার সামনে যতটা পারবেন কম করার চেষ্টা করবেন, কে অন্য ঘরে রেখে যা ডিসকাশন করার করুন, কারণ ওদের মনে ভীষণভাবে এগুলো এফেক্ট ফেলে। এবং নিজেদের মধ্যে কোনো দূরত্ব তৈরি হলেও সেটা বাচ্চাকে প্রপারলি এক্সপ্লেন করুন, যে ওর বাউন্ডারিজ কতটা, যে ওর দিকে ওকে নিয়ে কোনো সমস্যা নেই, এগুলো প্রপার কমিউনিকেশন যেন মা বাবার সাথে বাচ্চার থাকে। আদারওয়াইজ তার ফিউচার এফেক্ট যে কী হয় সেগুলো তো বড় হয়ে দেখতেই পাই, আসে যখন। মানে আপনি কি এটা দেখেছেন, যে আমি দেখেছি বলে বলছি, যে আহ, বাচ্চার, মানে সে আর বাচ্চা নেই, তার এক্স্যাক্টলি। বয়স হয়তো 25, হ্যাঁ, 30, হ্যাঁ, ইভেন হুম। 30 বছর বয়সেও সে ওই প্যালপিটেশন বা অ্যাংজাইটি থেকে বেরোয় দিয়ে, আমি এরকম শুনেছি যে মাঝরাতে ধরপড় ধরপড় করে ঘুম থেকে উঠে পড়ছে, এই স্বপ্ন দেখেছি যে বাবা মার মধ্যে অশান্তি হচ্ছে। এবং শুধু এটা না, এটা কিভাবে মডিফাই করে, সব সময় না ব্রেন তাদের বা ছোটো থেকে একটা সার্ভাইভাল মোডে থাকে, যে এই বোধহয় মারামারি হচ্ছে, ঝামেলা হচ্ছে বাড়িতে, এই বোধহয় আমাকেও মানে মারতে আসছে। এবং এটা পরে গিয়ে আমি দেখেছি যে অফিসে এরকম, মানে বস যেই হয়তো একটু উঁচু গলায় কথা বলছে, একটা প্যানিক অ্যাটাক স্টার্ট হয়ে যাচ্ছে, নিতে পারছে না ওই জিনিসটা, ওই মেমোরিজগুলো তখন ফ্ল্যাশব্যাক হয়। বা ভিড় রাস্তায় গেছে, কোনো ট্রেনে মারামারি হচ্ছে, বাসে, সে পারছে না থাকতে, বাস থেকে নেমে যাচ্ছে, সে নিতেই
পারে না আর কোনো জোরে কথা বলার আওয়াজ। এগুলো বেসিক্যালি ওই ছোটোবেলার ওই যে ট্রমাগুলো পেয়েছে, ওই স্টিমুলাসটা জেনারেলাইজ হয়ে গেছে, যে কোনো অশান্তি, যে কোনো চাপ যেটা হয়তো নর্মালি তার ডিল করে ফেলা উচিত, কিন্তু সে পারে না, বিকজ তার ব্রেন সবসময় একটা সার্ভাইভাল মোডে আছে, যে পালাও পালাও, ডেঞ্জার, এরকম। আরেকটা কারণে ঘুম আসে না, সেটা হচ্ছে মানে এই যে ব্রেকআপ, এখন একটা সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন একটা খুব কমন হয়ে গেছে। আপনিও আই বিলিভ কি আপনার কাছেও যা পেশেন্টরা আসেন হয়তো 30-40%, আমাকে একজন বলেছেন, মানে আমার এক বন্ধু আছে যে মনোরোগ বিশেষজ্ঞ, বলছে 60-70% কেস এখন রিলেশনশিপ থেকে আসছে। তো যাই হোক, এই এই ব্রেকআপ, মুভ অন, এই সমস্যাগুলো আপনারা ডিল করেন কি করে? বা হয়তো এখন কেউ দেখছে যার হয়তো সদ্য ব্রেকআপ হয়েছে, আপনি কি বলবেন তাদেরকে? দেখুন, রিলেশনশিপে এই ব্রেকআপ ব্যাপারটা হলো, কষ্টটা কিন্তু অতটাই হয় যতটা একটা ডিভোর্স হলে হয়। সেটা যার ইমোশন ইনভেস্টেড রয়েছে কোনো রিলেশনে, তার তো ব্রেকআপে কষ্ট হবেই। তাই ব্রেকআপের পর যে আপনার যে ফিলটা হচ্ছে, এই যে কান্না পাওয়া বা ওই মেমোরিজগুলো মনে পড়া, ঘুম না আসা, দিস ইজ আ নর্মাল হিউম্যান রিয়াকশন যদি আপনার ইমোশনস ইনভেস্টেড ছিল। তো এইটাতে ভয় পাওয়ার কিছু নেই। টাইম উইল হিল। যত টাইম যায় এই ইমোশনগুলো থাকে, বাট অনেকটা কমতে থাকে ধীরে ধীরে ইন্টেন্সিটি। আমাকে এসে বলে যে পেশেন্টরা, যে এমন কিছু দিন, ওষুধ দিন বা কিছু দিন যাতে আমি ভুলে যাই, ওকে ভুলে যেতে পারি। বাট দিস ইজ নট পসিবল। আপনার জীবনে ভালো মেমোরিজগুলো থাকবেই সব সময়। ব্রেকআপ হয়েছে, কিন্তু মুভ অন করতে গেলে আপনাকে কিন্তু ফার্দার মানে কমিউনিকেশন বা ফার্দার কোনো স্টিমুলাস আসা ওদিক থেকে, যেগুলো আপনার মেমোরিজকে বারবার দুঃখ দেবে, সেই স্টিমুলাসটাকে বন্ধ করতে হবে। মুভ মানে অন করা তবেই অনেকে পসিবল। ব্রেকআপ করার পর মুভ অন করতে চাইছে, কিন্তু তার এক্স যে আছে, গার্লফ্রেন্ড বারবার বা বয়ফ্রেন্ড, হয়তো, তার হ্যাঁ, চ্যাট করছে বা কথা মনে পড়ছে তো ছেড়ে দিন, তার প্রোফাইল স্টক করে যাচ্ছে যে স্টক করছে এবং হয়তো বারবার কল মেসেজ করে, কিন্তু ওইভাবে মুভ অন করা নট পসিবল। মানে আমার এটা মনে হয় আপনাকে ওখান থেকে মুভ অন করতে গেলে, সামনে এগোতে গেলে পিছনে কিছু জিনিস ছেড়ে আসতে হবে অবভিয়াসলি, তবেই আপনি এগোতে পারবেন। বাট ব্রেকআপের পরে যেটা হয়, দ্যাট ইজ কমপ্লিটলি নর্মাল হিউম্যান রিয়াকশন। ওটা নিয়ে অত চিন্তা না, করার কিছু নেই। দিস ইজ নর্মাল।